পাখির চোখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দর্শন, এবং এই জায়গাটায় বলটা পাখির চোখে দেখতে হচ্ছিল কিনা। কাইল মায়ার্স রিটার্ন ক্যাচ, দ্বিতীয় উইকেটের পতন দুর্বার রাজশাহীর। দুক্ষেত্রেই কাইল মায়ার্স তিনি কিন্তু বোলারের ভূমিকায় আউট। কাইল মায়ার্সের গোল্ডেন আর্ম বলে থাকি আমরা সবসময়। প্রথম স্পেলে নতুন বলে সবসময় উইকেট নিয়ে থাকেন। অতটা স্পেশাল ডেলিভারি ছিল না। মোহাম্মদ হারিস জাস্ট লাইনটা মিস করে গেছেন এবং সম্ভবত উপর দিয়ে মিড অফের উপর দিয়ে মারতে গিয়েছিলেন। স্লোয়ার ডেলিভারি ছিল, পেসে বিট হয়ে গেছেন এই বলটাতে। একটা ফুল টস ছিল, কিন্তু ফুল টস ছিল, তিনি ঠিকমতো পিক করতে পারেননি এবং সেই সিদ্ধান্তও নিতে পারেননি। ব্যাটের ঠিক ওপরের নিচের দিকের ওপরের কানায় লেগেছে, তারপর বলটা কিন্তু একবারে বেলুন হয়ে গেছে। একবার এটা একটা মানে সফট রিটার্ন ক্যাচ কিন্তু নিয়েছেন ওখানে মায়ার্স। পাকিস্তানের হয়ে 15টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ হারিস 13 রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন 12 বল থেকে। একটা 6-এর মার আমরা কিন্তু তার কাছ থেকে দেখেছি, কিন্তু যে রকম শুরুটা দুর্বার রাজশাহী তার কাছ থেকে এক্সপেক্ট করেছিল সেটা কিন্তু তিনি দিতে পারেননি। এই মুহূর্তে 25 উইকেটে দুর্বার রাজশাহীর সংগ্রহ। কাইল মায়ার্স তিনি কিন্তু ফরচুন বরিশালের হয়ে আক্রমণটা সানিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত দারুণ সফল। যে দুটো উইকেটের পতন হয়েছে দুটিই কিন্তু এই বোলার নিয়েছেন এবং ডাচ বাংলা নেক্সাস পেয়ে মিরপুর থানা এন্ড থেকে তিনি বল করে চলেছেন। ইয়াসির আলী রাবি নতুন ব্যাটার, বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত 49 ইনিংসে 1028 রান, 6টা হাফ সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি, যদিও বাংলাদেশের খুব কম লোকাল ব্যাটারই বিপিএল এর মঞ্চে সেঞ্চুরি দেখা পেয়েছেন। দুটো উইকেটের পতন কাইল মায়ার্সের বলে, দুটারই লেন্থ অনেকটা সিমিলার। এবার একটু পেছনের লেন্থে আবেদন ছিল হালকা একটা মুশফিকুর রহিমের কাছ থেকে, তবে লেন্থের মিক্স আপের কথার জায়গা যেটা আমরা বলছিলাম যে প্রথম উইকেটটা জিসানের সেটা একটা ফুল লেন্থ বলে, দ্বিতীয় উইকেটটা মোহাম্মদ হারিসের সেটা একটা ফুল টস বলে। সুমন ভাই, এই জায়গাটা ব্যাটারের জন্য যে অ্যাঙ্গেল থেকে কাইল মায়ার্স বোলিং করছেন সেই অ্যাঙ্গেলটাকে একটা ডিফিকাল্টিস ক্রিয়েট করে কিনা, সেই সঙ্গে বাতাসে একটা সুইং তো এক্সট্রা বিট অফ তিনি পাচ্ছেনই। এক্স্যাক্টলি, আই মিন বলটা কাইল মায়ার্স বাট অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেন সবসময় তার অ্যাকশনের জন্য, এবং সিম মুভমেন্টে যদি দেখেন একদম খুব ভালো একটা সিম মুভমেন্টে কিন্তু সবসময় বোলিং করে থাকেন। পেসটা ভ্যারি করেন, একটু তো ডিফিকাল্ট হয় ব্যাটসম্যানের জন্য বিকজ সুইং পেসটা ভ্যারি করেন। যেমন মোহাম্মদ হারিস পেসে স্লোয়ার ডেলিভারি ছিল, রিসিভড হয়েছেন পেসে, বাট শুরুতে ফার্স্ট 2 ওভার্স এবার কিন্তু একটু বাইরে করেছেন, তো হি ক্যান মিক্স আপ ইজ সুইং। তো একটু হাতটা শেষ মুহূর্তে পর্যন্ত দেখা খুব দরকার, বিকজ হাতটা দেখলে শেষ মুহূর্তে ফলো করলে অনেক সময় বোঝা যায় বলটা কোন দিকে সুইং করবে। দ্যাটস হোয়াট ব্যাটসম্যান সাধারণত করে থাকেন। কাইল মায়ার্সের ক্ষেত্রে হয়তো একটু বেশি করতে হবে, বিকজ তার বলটা কিন্তু একটু নতুন বলে একটু এক্সট্রা সুইং করতেন। তার বলটা কিন্তু সুইং করবে প্রথম 2 ওভারই, তারপরে কিন্তু অতটা সুইং করেন না বলটা। তো প্রথম 2 ওভারটা ঠিক মতো দেখাটা খুব ইম্পর্টেন্ট। সেই 2 নম্বর ওভারটাই চলছে। এবার কিন্তু লেন্থের বল, ওখানে ব্যাটসম্যান ড্রাইভ খেলেছিলেন ইয়াসির আলী রাব্বি, শর্ট কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান হবে না। কাইল মায়ার্স দারুণ বল করছেন এবং তার দারুণ বলের সৌজন্যে কিন্তু এখন পর্যন্ত ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর দুটি উইকেটের পতন ঘটিয়েছে। এনামুল হক বিজয় সম্প্রতি শেষ হওয়া যে এনসিএল টি20 সেখানে সেঞ্চুরি করেছিলেন, আরেকজন জিসান আলম তিনিও সেঞ্চুরি করেছিলেন। তো দুজনই কিন্তু এই দুর্বার রাজশাহী দলের, একজন ব্যর্থ হয়েছেন। এখন দেখার যে এনামুল হক বিজয় তার যে ফর্মটা সেটা ক্যারি করতে পারেন কিনা। একটা কিন্তু ফার্স্ট স্লিপ নিয়ে আসা হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে ওই ফিল্ডারটা শাহিন শাহ আফ্রিদি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেটাকে কি আমি শর্ট ফাইন লেগ বলবো নাকি লেগ স্লিপ বলবো, এই জায়গাটাই কিন্তু একটা কনফিউশনের ব্যাপার রয়েছে। কাইল মায়ার্স নর্মালি তার ন্যাচারাল ইনসুইংিং ডেলিভারিগুলো করেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্যাডে ব্রাশ করে সেটা হয়তো বা ফাইন লেগের দিকে যাচ্ছে। শাহিন শাহ আফ্রিদিকে কিন্তু একটা ক্যাচিং পজিশনে রাখা হয়েছে এবং এটা একটা স্ট্র্যাটেজি। প্রিভিয়াস ডেলিভারিতে আমরা দেখলাম যে অ্যাংলিং ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার এবং ইয়াসির রাব্বি সেক্ষেত্রে পুরোপুরি ডিসিভড। এবার কিন্তু ইয়ার্কার লেন্থে ফেলেছিলেন, শেষ মুহূর্তে ব্যাটের ফেসটা ওপেন করেছেন ওখানে ব্যাটসম্যান, 1টি রান পাবেন এবং সেই সঙ্গে ওভারটা শেষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।